দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 6, অর্থাৎ আমি ইতিপূর্বে 5টি সেট তোমাদের দিয়ে দিয়েছি ইংরাজি প্রশ্নের। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসাবে আজকের আলোচনা হবে ইংরাজি মডেল প্রশ্ন 2025-এর একটি সেট নিয়ে আলোচনা করব। সেট নম্বর 6, দ্বিতীয় শ্রেণী ক্লাস 2 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এই প্রশ্নটি টাকি গভর্নমেন্ট হাই স্কুল এবং হুগলি কলেজিয়েট স্কুল 2024 সনে আসছে, আর তোমাদের 2025 সনের জন্য প্র্যাকটিস হিসাবে এটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বিভিন্ন আইটেমের প্রশ্ন আছে। আশা করি প্রশ্নটা দেখলে বুঝতে পারবে যে আসলে আমাদের পড়ালেখা কত দূর করতে হয়। যাই হোক, 50 মার্কের এই প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমাদের বলবো ইংরেজি যে সিলেবাস আমার বইয়ের তৃতীয় অংশ যেটা, ঠিক আছে। আর এখানে পূর্ণমান থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তোমরা জানো যে আগের বছরে 15 মার্ক ছিল 30 মার্কের থার্ড ইউনিট টেস্টে, কিন্তু এবারে 50 মার্কের তোমাদের হবে। আর স্কুলটি আবার বলছি টাকি গভর্নমেন্ট হাই স্কুল, আর দুটো স্কুলে আসছে হুগলি কলেজিয়েট স্কুল। সরাসরি চলে যাচ্ছি আমরা প্রশ্ন বিশ্লেষণে। এই দেখো তোমরা এখানে তোমাদের নেম অফ ক্যান্ডিডেট, অর্থাৎ তোমার নাম লিখবে, স্কুল নেম, স্কুলের নাম লিখবে এবং এখানে রোল নম্বর লিখবে। এটা টাকি গভর্নমেন্ট, যেটা একটা প্রশ্ন শেষ হয়। এখানে 1, 2, 3 করে এভাবে করে তোমাদের টোটাল প্রশ্ন আছে 17টি প্রশ্ন আছে। দেখছো এখানে গিয়ে তোমার প্রশ্ন শেষ হয়েছে। এই 17টি প্রশ্নেরই আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখাবো। তাহলে সরাসরি চলে যাবো 1 নম্বর যে প্রশ্নে, রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। আসলে এই প্যাসেজগুলি অ্যান্সার করতে গেলে তুমি আজ ক্লাস 2তে এসো, হ্যাঁ, এরপরে ক্লাস 3, 4, 5 অ্যাভেলেবেল করে মাধ্যমিক পর্যন্ত কিন্তু এই প্যাটার্নে প্রশ্ন আসে। কাজেই তোমাদের এই গল্পটা তোমাদের বই থেকে নেওয়া হয়েছে, সেখান থেকে খুঁজে খুঁজে নিয়ে উত্তরগুলি দিতে হবে। তাই তার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমাদের এর বাংলা ফুল মিনিং যেটা, সেটা ভালো করে জানতে হবে। আর এখন থেকে যদি ভালোভাবে বাংলাগুলি জানো তাহলে 3, 4, 5 পর্যায়ক্রমে আরও ভালো একটা পজিশন বা প্রস্তুতি তোমরা নিতে পারবে। যাই হোক, এখন আমি সরাসরি বাংলাটা তোমাদের দেখাবো আলোচনার পূর্বে। হ্যাঁ, তাহলে বাংলা যদি বলি, লং অ্যাগো পিপল ওয়াক ফ্রম প্লেস টু প্লেস, অর্থাৎ অনেক আগে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যেত। দেন সামওয়ান টেমড হর্সেস, হ্যাঁ, তারপর কেউ ঘোড়াদের বসে আনতো। পিপল কুড গো ফার্দার দেন এভার বিফোর, মানুষ আগের চেয়ে অনেক দূরে যেতে পারতো। হ্যাঁ, তারপরে দে কুড গো ফাস্টার টু আফটার এ হোয়াইল সামওয়ান মেড এ ওয়েগন, হ্যাঁ, তারা দ্রুত যেতে পারতো, কিছুক্ষণ পর কেউ এটি ওয়াগন তৈরি করলো। তারপরে কি হর্সেস পুল দি ওয়েগন, ঘোড়া ওয়েগন টেনে নিত। দেন পিপল কুড মুভ বিগ হেভি থিংস, তারপর মানুষ বড় এবং ভারী জিনিসপত্র সরাতে পারতো। টুডে উই হ্যাভ কার্স, বোটস, প্লেন অ্যান্ড ট্রেন, আজ আমাদের কাছে গাড়ি, নৌকা, বিমান এবং ট্রেন আছে। দেয়ার আর বিগ ট্রাক, বড় বড় ট্রাক আছে। দেয়ার আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন, হ্যাঁ, এগুলি সবই পরিবহনের ধরন। এই ছিল তোমাদের যে কম্প্রিহেনশনের বাংলা মানে। এরপর আমরা যদি প্রশ্নের উত্তর দেখি, লং অ্যাগো পিপল ওয়াক ফ্রম প্লেস টু প্লেস, উত্তরটা যদি কি হয় আমরা যদি একটু দেখি, এখানে কিন্তু উত্তরগুলি দেওয়া আছে। তারপর আমি পরের দেখব যে লং অ্যাগো পিপল, এখানে ওয়াকড হবে, অর্থাৎ এখানে শূন্যস্থান ছিল, সেখানে যে লাল যে দাগ দেওয়া সেখানে। তারপরে আফটার টেমিং হর্সেস পিপল কুড গো ফার্দার, হ্যাঁ, দেন এভার বিফোর, হ্যাঁ, তারপরে গিয়ে হর্সেস পুল দি ওয়েগন। তারপরে দিস আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন। যাই হোক, এরপর মেক মিনিংফুল ওয়ার্ড ফ্রম দি পিকচার অ্যান্ড ওয়ার্ড গিভেন এনি টু, যেমন সান, এরপরে ডে, হ্যাঁ, সানডে কীভাবে, তারপর মান কি, মাংকি, তারপরে ক্যাপের পিকচার ছিল ট্রেন, ক্যাপ্টেন, এবং রেইনবো। আমরা যদি পিকচারটা একটু ভালো করে দেখে আসি, এই যে দেখো এখানে দেওয়া আছে, এটা সানডে, তারপরে এটা কি ক্যাপ্টেন, তারপরে মাং, এটা কি মানে চাবি, তারপরে রেইন আর বো, এটা বো মানে তীর ধনুক যেটা আর কি, ঠিক আছে, তারপরে রেইনবো, ঠিক আছে। যাই হোক, এরপর আমরা চলে যাব পরের 3 নম্বরের প্রশ্নে, ফিল ইন দি ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দি লাইন অফ দি রিমস। এই কবিতার যে রিম বা কবিতাটা আছে তার লাইনগুলি কমপ্লিট করতে হবে। তাহলে আমরা যদি বলি ওয়ে আপ ইন দি স্কাই দি লিটেল বার্ডস ফ্লাই, এখানে লিটেল বার্ডস, লিটেলটা হবে এখানে, হ্যাঁ। তারপরে 3 নম্বরে বাকি যেটা আছে আমরা এখানে দেখিয়েছি, ফর হোয়াট উই হ্যাজ টু ডু উইথ আই ক্যান নট ফ্লাই বাট হি ক্যান ফ্লাটার দেন এনি insect can pull and nor drive her away but pussy and I
ভেরি জেন্টলি উইল প্লে। এই ছিল তোমাদের টোটাল 3 নম্বরের প্রশ্ন। এরপর আমরা 4 নম্বরের প্রশ্নে চলে যাব। হ্যাঁ, 4 নম্বরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে তোমার ফিল ইন দি ব্ল্যাঙ্কস টু কমপ্লিট দি। হ্যাঁ, এটা তো আমি দেখাইলামই। হ্যাঁ, সরাসরি 4 নম্বরের প্রশ্ন, নদীর পাশে একটি কুঁড়ে ঘর আছে, এটার ইংরেজিটা কি হবে, ট্রান্সলেট ইনটু ইংলিশ। এরকম করে গতকাল আমরা ফুটবল খেলেছিলাম, আমার কাছে দুটো নতুন বই আছে, সে 2য় শ্রেণীতে পড়ে। যাই হোক, এরপরে আমরা যদি একটু দেখি, নদীর পাশে একটি কুঁড়ে ঘর আছে, দেয়ার ইজ এ হার্ট বিসাইড দি রিভার। তারপরে গতকাল আমরা ফুটবল খেলেছিলাম, উই প্লেড ফুটবল। তবে আমার কাছে 2টি নতুন বই আছে, আই হ্যাভ 2 নিউ বুক। সে 2য় শ্রেণীতে পড়ে, হি রিডস ইন ক্লাস 2। যাই হোক, এরপরে আমরা চলে যাব সরাসরি 5 নম্বরের প্রশ্নে। এখানে এলোমেলো করা আছে বুকস দিস আর, এটা ঠিক করে বলতে হবে। হ্যাঁ, তারপরে গার্ল, হ্যাঁ, শি ব্রেভ। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু দেখি তাহলে কি হবে, দিস আর বুকস, অর্থাৎ এটা দিসটা আগে হবে, তারপরে আর, তারপরে বুকস। তারপর এটা যদি দেখি গার্ল শি ব্রেভ ইজ, অর্থাৎ শি ইজ এ ব্রেভ গার্ল। তারপরে এটার পরেরটা কী হবে, আওয়ার ফ্রেন্ডস আর, হ্যাঁ এটা, তারপরে ট্রি, এভাবে হবে। তারপরে অর্ক ইজ, হ্যাঁ, অর্কস ফেভারিট গেম ইজ ক্রিকেট, অর্কস, হ্যাঁ, ফেভারিট গেম ইজ ক্রিকেট। যাই হোক, এভাবে তোমরা লিখে দেবে। এরপরের প্রশ্ন হচ্ছে ডি নম্বর, মেক নেম অফ ওয়ান ফ্লাওয়ার, ফ্রুটস, অ্যানিম্যাল অ্যান্ড বার্ড ফ্রম দি লেটার। অর্থাৎ এই বক্স থেকে নিতে হবে। তো ফ্লাওয়ার, ফ্লাওয়ার যদি বলি, এই যে লোয়ের পরে টাস, লোটাস, অর্থাৎ এখানে তোমরা লোটাস লিখে দেবে। তারপর ফ্রুট যদি বলি, ব্যানানা, BNANA, ব্যানানা। তারপরে অ্যানিম্যাল যদি বলি, অ্যানিম্যাল হচ্ছে কি বলতে পারি, মাংকি, MON, হ্যাঁ, KEY, অর্থাৎ এই যে মাংকি। তারপরে যদি বলি বার্ড, বার্ড হচ্ছে পেঙ্গুইন, পেন আর এই যে গুইন। ঠিক আছে, আমরা উত্তরটা একটু দেখে নেই। তাই দেখো, এখানে ফ্লাওয়ার হচ্ছে লোটাস, ফ্রুটস হচ্ছে ব্যানানা, লোটাস হচ্ছে লো এবং টাস থেকে, আর ব্যানানা এটা BN, তারপর NA, তারপর অ্যানিম্যাল মাংকি থেকে, MONKEY, তারপর বার্ডস পেঙ্গুইন। হ্যাঁ, এটা গেল। এরপর আমরা পরে দেখবো ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ হ্যাশ হ্যাভ। আই অ্যাম রাজু, আই এর পরে হ্যাভ বসে, আই হ্যাভ এ ফুটবলার। হ্যাঁ, রামু ইজ মাই ব্রাদার, হি হ্যাজ হবে। ঠিক আছে, তো আমরা একটু উত্তর দেখে নেই। হ্যাঁ, আই অ্যাম রাজু, আই হ্যাভ এ ফুটবল। তারপর রামু ইজ মাই ব্রাদার, হি হ্যাজ এ স্টোরি বুক, দি বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, ইট হ্যাজ, এই যে এখানে হ্যাজ হবে গুড স্টোরি। যাই হোক, এরপর আমরা চলে যাবো 8 নম্বরের প্রশ্নে, রিড দি সেন্টেন্স অ্যান্ড ফিল ইন দি টেবিল এনি ফোর। তাহলে এখানে সেন্টেন্সটা ভালো করে দেখো, এখানে সেন্টেন্সটা পরে রিড দি সেন্টেন্স, অনেক সেন্টেন্স, অ্যান্ড ফিল ইন দি টেবিল। টেবিল ইভেন্টে কী আছে, এখানে ইয়েস্টারডে অর্থাৎ পাস্ট টেন্স আছে, এখানে টুডে, টুডে অর্থাৎ আজকে, বর্তমান আছে। তাহলে আমরা যদি একটু উত্তরটা দেখি, এখানে ইয়েস্টারডে, এখানে পাস। ঠিক আছে, তো উই মুভড, অর্থাৎ এই তোমার ভার্বের সাথে পাস ব্যবহার, উই মুভ টু এ নিউ প্লেস, আমরা মুভ করেছিলাম নতুন প্লেস, এটা হয়ে গেছিলো ইয়েস্টারডে। ইউ রান অন দি রোড, হ্যাঁ, তুমি দৌড়াইছিলে রোদের উপর দিয়ে। সে ওয়েন টু দি মার্কেট, সে মার্কেটে গিয়েছিল। আই হেল্পড এ ম্যান, আমি একটি লোককে সাহায্য করেছিলাম। সবগুলি কিন্তু গতকালের ঘটনা। উই মুভ টু এ নিউ প্লেস, তারপরে এটা মানে বাকি যেটা হবে তোমার এটা প্রেজেন্ট ফর্মে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আন্ডারলাইন দি ভার্ব ইন দি ফলোয়িং সেন্টেন্স। আর উই ওয়ার্ক ভেরি হার্ড, হ্যাঁ, তাহলে আমরা যদি আন্ডারলাইন উই ওয়ার্ক ভেরি হার্ড, তারপর হর্সেস পুলড, অর্থাৎ এই যে লাল কালি দেওয়া এটাই হচ্ছে ভার্ব। ঠিক আছে, দি ওয়েগন। এরপর আমরা চলে যাবো 10 নম্বরের প্রশ্নে, আন্ডারলাইন দি কারেক্ট অল্টারনেটিভ, প্লিজ কাম হেয়ার, হেয়ার হবে এখানে হার, সন, এখানে সন রিডস ইন ক্লাস, সি এর পর ইস হয়, এ ব্রেভ গার্ল। তারপরে ট্রিস আর, হ্যাঁ, ট্রিস, এখানে অনেকগুলি ট্রি বুঝাইছে, এই কারণে আর হবে। আই স্লিপ, আই স্লিপ। তারপর দি ফ্লাওয়ার ইজ ওয়েট, হ্যাঁ, এভাবে আছে। এরপর আমরা চলে যাব টোটালি পরের প্রশ্ন কি আছে, 11 নম্বর, আন্ডারলাইন দি প্রিপোজিশন। তাই দেয়ার ইজ এ কার অন দি রোড, অর্থাৎ অনটা এখানে প্রিপোজিশন। তারপরে বি, আই লিভ অ্যাট টাকি, এখানে একটা প্রিপোজিশন। ফাইন্ড আউট দি অ্যাডজেক্টিভ অ্যান্ড আন্ডারলাইন ইট, অ্যাডজেক্টিভটা, হ্যাঁ, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। যেমন রামা রিডস ইন ক্লাস 6, রামা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। সি যে গুড গার্ল, এই যে গুডটা বিশেষণ, অর্থাৎ তার সে একটা গার্ল, কিন্তু কীরকম গার্ল, গুড, এটা অ্যাডজেক্টিভ বিশেষণ, অর্থাৎ গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট, তোমার কি হলো ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে, অর্থাৎ ওয়ার্ডগুলি দেওয়া নাই তোমার, হ্যাঁ, দেখে দেখে উত্তরটা মানে ওয়ার্ডটা নিয়ে উত্তর দিতে হবে। অর্কস ফেভারিট গেম ইজ কি, ক্রিকেট। তারপরে টুডে ইজ সানডে আফটারনুন,
এখানে টুডে হচ্ছে দি লিলি প্লেস উইথ দি বিউটিফুল লোটাস। আমরা যদি এই প্রশ্নটা দেখে আসি তাহলে দেখতে পাবো, দেখো এখানে অর্কস ফেভারিট গেম ইজ ড্যাশ, এখানে কিন্তু দেওয়া নাই। ড্যাশ ইজ সানডে আফটারনুন, দি লিলিজ প্লেস উইথ ড্যাশ, হ্যাঁ, তারপরে ইউ এ বিউটিফুল স্মাইল, দ্য অ্যান্ড, হ্যাঁ, এলিফ্যান্ট ক্যান, এ ফিশ ক্যান, এরকম করে তোমার কার, বোর্ডস, প্লেন আর অল ফ্রম অফ, এভাবে তোমার যেটা দরকার সেই প্রশ্নের উত্তরগুলি দিতে হবে। যাই হোক, উই হ্যাভ এ বিউটিফুল, অ্যান এলিফ্যান্ট ক্যান ওয়াক, এ ফিশ ক্যান সুইমি, কার, বোর্ডস, প্লেনস আর অল ফ্রম অফ ট্রান্সপোর্ট, দেয়ার আর অ্যাপেল অন দি টেবিল, ইট হ্যাজ কালারফুল উইংস, এবং হর্সেস হচ্ছে পুল দি ওয়েগন। ঠিক আছে, এরপর আমরা 15 নম্বরের প্রশ্ন দেখবো, সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার আসলে কালারটা কি? সানফ্লাওয়ার, হ্যাঁ, সূর্যমুখী, সূর্যমুখীর কালারটা হচ্ছে হলুদ। তা আমরা তারপরে উত্তরটা দেখে আসি। সানফ্লাওয়ার হচ্ছে ইয়েলো, স্কাই হচ্ছে ব্লু, গ্রাস হচ্ছে গ্রিন এবং লিলি হচ্ছে হোয়াইট। তাহলে আমরা এটা পূরণ করি, স্কাই হচ্ছে ব্লু, গ্রাস হচ্ছে গ্রিন এবং লিলি হচ্ছে হোয়াইট। এরপর মেক মিনিংফুল সেন্টেন্স ফ্রম দি টেবিল, হ্যাঁ, মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলছে। আমরা যদি মিনিংফুল সেন্টেন্স তৈরি করি তাহলে দেখতে পাবো এখানে উই আর স্টুডেন্ট, শি ইজ এ গার্ল, আই অ্যাম এ বয়। হ্যাঁ, রিয়ারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এখানে দেখো এলোমেলো করে করা আছে, সেটাকে রিয়ারেঞ্জ করতে, অর্থাৎ এটা সিনেমা। তারপরে এটা কি হচ্ছে? ক্লাসরুম। হ্যাঁ, তারপরে এটা কি হচ্ছে? এটা বিউটিফুল, এবং এটা কি হচ্ছে? ব্লু। ঠিক আছে, এখানে ব্লু ঠিক করে লিখতে হবে। যাই হোক, এই হচ্ছে তোমার সামগ্রিক যে প্রশ্ন, সেই সামগ্রিক প্রশ্ন, অর্থাৎ এই রিয়ারেঞ্জটা করতে বলছে। তেমন উই আর স্টুডেন্টস এরকম, তারপরে শি ইজ এ গার্ল, তারপরে আই এম এ বয়, এভাবে তোমরা উত্তর দেবে। যাই হোক, এই 17 পর্যন্ত আমি প্রশ্ন সম্পূর্ণ উত্তরটা দেখালাম। তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। বসে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।